Hi happy souls, welcome back to my YT channel Michael Triple One जिंदगी गुलजार है ओम साई राम ओम মানি পদ্মে হাম ওম নমঃ শিবায়। আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের প্রিয় নবনীতা এসে গেছি লাভ রিডিংস নিয়ে। We are going to explore what the universe want to reveal about your love life, your person feeling, current energy and what may unfold next. Just remember, this is a general reading, so take what resonates and leave what does not. Now take a deep breath and let's tune into your energy. First card কি বলছে? Oh my god, date. Get back out there, meeting someone new, setting a date and date online. উইকলি গাইডেন্সে আমি কিন্তু বলেছিলাম, যারা দেখেছো আমার মনে হচ্ছে ও মাগো লাভ কল, মানে আমার একটা গান মনে হচ্ছে কাটু कैसा राता ओ सावरे जिया नहीं जाता सुन बाबरे। আমি জানি না যে কেন রিডিংসে আমার এরকম ফিল হচ্ছে। উ লালা ওয়েডিং রিংস, কেউ তো ওয়েট করছো, কেউ ম্যানিফেস্ট করছো। দ্য স্নেক and bottom of the deck, oh my goodness, love love love, it's 100% love 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 এর এনার্জি আছে। সো আপ রিডিং রেখেছি তোমাদের জন্য, যারা পার্সোনালি আমাকে মেসেজ করেছেন অবর্তা লাস্ট উইকে লাভ রিডিং তুমি দাওনি, তো এই উইকে প্লিজ দিও। তো এই জন্য আমি পিঙ্ক ক্যান্ডেলও আমার দেখতে রেখেছি, যেটা লাভকে কমেন্ট করে বা লাভকে সাইন করে পিঙ্ক, ঠিক আছে। আর সেখানে ডেট লাভ মানে আর ক্যান্ডেল ক্র্যাক করছে, আমি জানি না তোমরা সাউন্ড পাচ্ছ কিনা, মানে আমাদের আশেপাশে স্পিরিট গাইড বলছে বেশিরভাগ মানুষ যারা দেখছো তাদের লাইফে কেউ নিউ রোম্যান্টিক মানুষ কিন্তু নক করতে শুরু করেছে। এমন কিছু কিছু মানুষের মানে যারা গেল আছো তাদের লাইফে পুরনো ওয়াও ক্যান্ডেল ক্র্যাক করলো, মানে পুরনো কেউ আবার আসতে চলেছে তাদের সরি বলার জন্য। এবং এমন কোনো কেউ আছো তাদের ফ্যামিলিতে বিয়ে রিলেটেড কথা হচ্ছে বা তোমার রোকা বা এঙ্গেজমেন্ট হতে চলেছে যাকে তুমি পছন্দ করো। অনেক কাঠঘর পুরিয়ে দেখো, ডেট, লাভ কল, উইডিং রিংস, দ্য স্নেক অ্যান্ড দ্য লাভ means current energy, someone is either thinking about you a lot or there is a strong emotional connection developing. Love call, suggested communications, message, phone call or someone waiting to express feeling that have been on their mind. দেখো এখানে যখন লাভ বটমে আসে, যখন আমাদের মনে এখন কারেন্টলি বলছে যে যারা রিলেশনশিপে অলরেডি আছো তাদের সাথে লং ডিস্টেন্স ছিল, কাজের জন্য তোমরা দেখা করতে পারছিলে না, এবং এখান থেকে কিন্তু এই লাভটা কিন্তু বিয়েতে ফাইনাল ওয়েডিং রিংসের দিকে যাচ্ছে, মানে কমিটমেন্টের কার্ড কিন্তু এখানে দেখাচ্ছে। লং টার্ম কমিটমেন্ট, সোলমেট এনার্জি, ডিপেন্ডিং অফ আ কানেকশনস, ডিসকাশন অ্যাবাউট দ্য একিউটিভলি অন দেয়ার ফিউচার। এখান থেকে দেখো মেইন যেটা আমি মনে করেছি, কিছু তো তোমরা এই কিন্তু চ্যালেঞ্জেস ফিল করেছো বা পেয়েছো চ্যালেঞ্জেস। এখানে যেহেতু স্নেক কার্ড রয়েছে, দিস ডাজ নট অলওয়েজ মিন দ্য থার্ড পার্টি, ইট ক্যান বি তোমাদের কেউ এমন তোমাদের পেয়ারে দেখে অনেক কেউ জেলাস করতে পারে, কেউ চাইছে তোমার থেকে বেস্ট আমার পার্টনার হোক, তোমার পার্টনার এত কেন সুন্দর, এত কেন চার্মিং, এরকম পোস্টে তোমার পার্টনার কাজ করে, আমার পার্টনার নাও কেন, বা এমন কোনো ট্রাস্ট ইস্যু অফ ফিয়ার হতে পারে যেটা তুমি পাস্টের কানেকশন থেকে পেয়ে তোমার বারবার মনে হচ্ছে আমি যার সাথে কারেন্টলি আছি পাস্টের মতনই কি সেরকম আমি পাবো কি, এরকম এত কিছু ভেবো না, জাস্ট নিজের মনের কথা শোনো। তুমি তো বুঝতে পারছো তোমার সাথে কথা বলছো, তার সাথে ইন্টারাক্ট করছো, তুমি বুঝতে পারছো। এইখান থেকে এই মেসেজটা আছে, ডাজ নট অ্যালাউড আউটসাইড ইনফ্লুয়েন্স, মানে কিন্তু বাইরের কোনো ইনফ্লুয়েন্স, বাইরের কোনো মানুষের কথা তোমাকে কিন্তু ইনফ্লুয়েন্স করতে পারে। তুমি এই ব্যাপারে ওভার থিঙ্কও করতে পারো, জাস্ট ওভার থিঙ্ক করো না। দ্য ফাইনাল কার্ড, love is beautiful, it is speaking unconditional love, self love and healing. সবার আগে নিজেকে ভালোবাসো, নিজের ওপর কাজ করো, নিজে কি করতে ভালোবাসো, ঘুরতে যেতে ভালোবাসো, সিনেমা দেখতে ভালোবাসো, নিজেকে প্যাম্পারিং করতে ভালোবাসো, সেটা দাও, এবং দুজনের মধ্যে কিন্তু মিউচুয়াল এফর্টও দাও, ইমোশনাল সেখানেই কিন্তু ফুলফিল হবে। আর এই পার্সনের এনার্জি কারেন্টলি কি ফিল করছে তোমার কথা ভাবছে, ওয়ান্ট টু ইমোশনাল ক্লোজনেস, সি long term potential or the considering commitment, may feel protective or slightly possessive because of outside influence, strong attraction and affections. ইউনিভার্স তোমাকে কারেন্টলি বলছে যেটাই হচ্ছে, যে গ্রোথটা হচ্ছে এই যে রিলেশনশিপকে না আউটার ওয়ার্ল্ডের দিকে দেখিও না। তো কেননা দেখো নজর খুব লাগতে পারে, জাস্ট জিনিসটা কিপ ইট সিক্রেট, তার সাথে কথা বলছো, তার সাথে চেষ্টা করো যে ওয়াও ক্যান্ডেল ক্র্যাক করে উঠলো, মিনস কিপ ইট সিক্রেট। আমি যেটা তোমাদের বারবার বলছি, ইয়েস ইয়েস ইয়েস। দেখো তুমি পিঙ্কের ক্যান্ডেলে আমি জানি না তোমরা কতটা পরিমাণে দেখতে পাবে বা বুঝতে পাবে, ক্যান্ডেল দিকে দেখো আওয়াজ হচ্ছে, মিনস আমাদের আশেপাশে স্পিরিট গাইড বলছে যে যেটাই হতে চলেছে তোমার জন্য বেস্ট, দি বেস্ট। পাস্টের সমস্ত কিছু থেকে এই যে কানেকশনটা তোমার জন্য ইউনিভার্স নিয়ে আসে, এটা তোমার জন্য বেস্ট হয়, তোমাকে যেন রেসপেক্ট করে, মিউচুয়ালি তোমাকে যেন বোঝে, তোমাকে যেন কেয়ারিং করে, এবং তুমি যেটা চাইছো সেটাই যেন আসে। মাঝখানে সমস্ত রাস্তা ক্লিয়ার হচ্ছে, জাস্ট তুমি ওভার থিঙ্ক করো না। সবার আগে যেটার সাথে হচ্ছে তার সাথে কথা বলো, যে নিউ কানেকশন তোমার লাইফে আসতে চলেছে তার সাথে বসে কথা বলো, তার সাথে ডেটে যাও, সেটা কিন্তু তোমার তার কাছে তুমি একদম নিউ, তার এনার্জির সাথে তুমি মেশো। ওভারঅলের লাভ এনার্জি কিন্তু ভেরি ভেরি পজিটিভ। এই কার্ডটা কিন্তু তোমাকে আসে লাভ কল, ওয়েডিং রিংস, ঠিক আছে, যেটা একসাথে দেখাচ্ছে যে তোমাদের কমিউনিকেশন আরও বেটার হবে, কমিটমেন্ট হাই লেভেলে যাবে, এবং অ্যান্ড জেনুইন ফিলিংস বিহাইন্ড দ্য হাইলাইটেড ইন দ্য এনার্জি রাউন্ড ইউ। সি যখনই তোমার পার্টনারের সাথে তোমার দেখা হবে, সে হয়তো তোমার জন্য সারপ্রাইজলি রিংও রাখতে পারে, বা তোমার জন্য কোনো স্পেশাল গিফটও রাখতে পারে, বা ফুলও দিতে পারে, ঠিক আছে, বা এমন কোনো স্পেশাল জিনিস তোমার জন্য সে প্ল্যান করছে যেটা তুমি কিন্তু
ভাবতেও পারোনি। জাস্ট ম্যানিফেস্ট করতে থাকো, বা এমন কোনো পার্টনারের সাথে তুমি চাইছো তার সঙ্গে দেখা করতে, অনেক দিন কথা হয়নি, তোমরা কিন্তু একদম সোশ্যালে মিট করছো না, একটু আলাদা লাভ পয়েন্টেও হতে পারে তোমরা মিট করছো, এবং তোমাদের কথা কিন্তু ক্লিয়ারলি বলছো, যেখানে তুমি আর সে এবং তোমাদের ফিলিংস। প্লিজ ক্লেম করো। আমি জানি যারা দেখছো ডেফিনেটলি ক্লেম করবে, কারণ না এই কার্ড কিন্তু সবসময় আসে না যেখানে ডেট এবং লাভ এবং ওয়েডিং রিংস একসাথে আছে, মানে যাকে ভালোবাসো সেটা কিন্তু ফ্যামিলি ওয়াইজ সিলেকশনস হয়ে যাচ্ছে, এখানে কিন্তু রিজেকশনের কোনো দিকে চান্সই নেই। জাস্ট নিজের উপর কাজ করছো তোমার, এবং ইউনিভার্সের কাছে সারেন্ডার করো এবং নিজের মনে পজিটিভ থাকো, সব ভালো হবে। ঠিক আছে, কীরকম লাগলো জানিও। আমি জানি তোমাদের রিডিং তোমরা সবাই মিলে রেজোনেট করছো, এবং কমেন্ট বক্সে লিখো। ডেফিনেটলি যখন তুমি এনার্জিকে ক্লেম করবে তখন কিন্তু এই পুরো পজিটিভ এনার্জি তোমার কাছে যাবে। আই ক্লেম দিস পজিটিভ এনার্জি লেখো, এবং কীরকম লাগলো ডেফিনেটলি জানিও। সাথে থেকো, পাশে থেকো এবং ব্লেসিংসে রেখো। টাটা, থ্যাংক ইউ, হ্যাপি সোলস, ডিভাইন ব্লেসিংস।